2000-এর জায়গায় 3000 বানায়, সেটাও দেখেন কে? আরো জোরে বলেন। মোহাম্মদপুরের মধ্যে 13 আসনে আল্লামা মামুনুল হক সাহেব, উনি কি খারাপ ব্যক্তি? কথা বলেন। বাংলাদেশের কোটি মানুষকে এক পাল্লায় মাপলে মামুনুল হক সাহেব হুজুরের মতো হবে না, ঠিক কি না বলেন? উনাকে ফেল করাইছেন কোন যুক্তিতে বলেন? ঠিক কিনা জোরে বলেন। সব কথা বাদ দিলাম, কোন দল আমরা বুঝি না, আমাদের কিছু ব্যক্তি আছে তারা আমাদের কাছে আমাদের রক্তের চেয়ে দামি, ঠিক কিনা জোরে বলেন। উনি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। ওনারা তো কোনো ক্ষমতা চান না, ওনারা একটাই চান যেন এই দেশের মানুষ ভালো থাকুক, ঠিক কিনা জোরে বলেন। আল্লামা ফয়জুল করিম সাহেব ক্ষমতায় যদি যেতেন, ওনাকেও হয়তোবা এই কায়দা করে ফেল করাইছেন। যারাই করাইছেন, যারাই দায়িত্বশীল থেকে এটা করিয়েছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ একজন বিচারক আছেন, ঠিক কিনা জোরে বলেন। ওনারা আসলে আমাদের কোনো লস নাই। আরে হক্কানি আলেমরা সংসদে ঢুকলে এদের সোনার দেশ হবে, ঠিক কিনা জোরে বলে। এজন্য আমি যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে অনুরোধ করব, বাবা আপনি থাকবেন না, আপনিও চলে যাবেন, সবাই একদিন বিদায় হতে হবে, কিন্তু একজন মাজলুম আলেমকে, একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের সাথে এই প্রতারণা করেন না, আল্লাহর ডাইরেক্ট গজবের অপেক্ষা করতে হবে, ঠিক কিনা জোরে। যেই দল ক্ষমতায় আসুক, আলহামদুলিল্লাহ আসছে আমাদের জাতীয়তাবাদী দল, আমরা চাই তারা ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী এ দেশটাকে একটা মদিনার আদর্শে মডেল দেশ বানাবে, ঠিক কিনা জোরে। আমরা বিশ্বাস করি তার মধ্যে সেই মানবতা বোধ আছে। আর এই জুলুম নির্যাতন আমরা আর কতদিন সহ্য করব? এই দিন তো শেষ। কিন্তু আমরা চাই হক্কানি আলেম ওলামা, যাদের রক্তের বিনিময়, যাদের এই কথার বিনিময় আমরা দিন পেয়েছি, আমরা কোরআন হাদিস কি বুঝতাম যদি আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে না বুঝাইতো, তো আমরা তো জুমার নামাজও আসতাম না, ঠিক কিনা জোরে বলে। আমাদেরকে যারা বুঝান, আমাদেরকে যারা গুনাহ থেকে বিরত রাখার পেছনে দিন রাত মেহনত করেন, এরাই হলো উম্মতের ওলামায়ে কেরাম, ঠিক কিনা জোরে। এরা ক্ষমতার পেছনে নামে নাই, ক্ষমতার পেছনে নামলে তো আরো বহুত আগেই ওলামায়ে কেরাম মসনদে থাকতেন। ওলামায়ে কেরামের কথা একটাই, যে দেশ চলবে যে চালা কিন্তু কোরআন হাদিস অনুযায়ী চলবে, এই দেশ চলবে নবীর আদর্শ অনুযায়ী, এই দেশ চলবে ইনসাফ অনুযায়ী, আর যেন কোনো মানুষ জুলুমের শিকার না হয়, ঠিক কিনা। আর কোনো মানুষ যেন জুলুমের শিকার না হয়। এবং এই সরকারের কাছে আমার প্রধান দাবি থাকবে ওসমান হাদির বিচারের হত্যা, ঠিক কিনা জোরে বলে। এই হত্যার বিচার সর্বপ্রথম থাকতে হবে। কারা মেরেছে, কারা এর পেছনে আছে, সর্বপ্রথম সবার সামনে এটা তুলে ধরতে হবে, ঠিক কিনা জোরে বলে। 2013 সালের সেই শাপলা চত্বরে হাফেজ আলেমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, পিলখানার হত্যাকাণ্ড, সবগুলোর বিচার মানুষের সামনে করতে হবে, ঠিক কিনা জোরে বলে। আর যদি না হয় তো বুঝবেন আমরা আবার যেই সেই হয়ে গেলাম। কারণ মানুষ যদি তার বিচার না পায়, সেই জাতির উপর কোনো সময় আল্লাহর রহমত আসবে না, এই জাতি ধ্বংস হয়ে যাবে। যেই জাতির উপর জুলুম হয় ওই জাতি টিকে না, ঠিক কিনা জোরে বলে। কিনা জোরে বলে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে দেখতে পাই, সব সময় আমি আল্লাহ তোর দিকে তাকায় আছি, একটা সেকেন্ড এমন নাই আমি মালিক আল্লাহ তোর দিকে তাকাইয়া না। ওরে বান্দা, রমজান তো আমি দিয়েছি একমাত্র আমার জন্যই, কারণ রোজাটা রাখছো আমি আল্লাহর মহব্বতেই বান্দা রাখছো। আসসাউমুলি, রোজা আমার জন্য,
আল্লাহ ডাক দিয়া বলেন হাদিসে কুদসিতে, আমি আল্লাহ নিজের হাতেই তার প্রতিদান দিব। আরে আল্লাহর বান্দা, কেমন হবে প্রতিদান রে ভাই? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রোজাদার মানুষগুলোকে বাগানে বসাইয়া রাখবেন। আল্লাহ সবাইরে বাগানে বসাইয়া ৭২ জন হুর আর গেলমানের ২ হাতের মধ্যেই খাবার। আল্লাহ তাআলা ১৪৪টা খাবারের বাটি নিয়ে দাঁড়ায়া থাকবে। আল্লাহর বান্দাদের সামনে খাবার নিয়ে হাজির। আল্লাহর বান্দা ওই খাবার নিয়ে হাজির হওয়ার পর ওই রোজাদার মানুষগুলো খায় না। আল্লাহ ডাক দিয়া বলেন, লিমা লা তাকুলুন, ওরে বান্দা কেন খাও না, কি হয়েছে বল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে মালিক, ও আল্লাহ কেন খাইব আল্লাহ, তুমি না বলেছিল রোজাদার মানুষ যেই বান্দা রোজা রাখবে আল্লাহ তুমি নিজের হাতেই তার পুরস্কার দিবা, তুমি নিজেই খাওয়াইবা। আল্লাহ বলে, বান্দা ধৈর্য ধারণ কর, ইসবিরু ওয়াবজাগু, ওরে বান্দা ধৈর্য ধারণ কর আর খাবারগুলো চাবাইতে থাক। আমার আল্লাহ তাআলা এবার জান্নাতি রুটি নিয়া, রুটির মধ্যে জান্নাতি মাছের কলিজা ভুনা দিয়া এবার আল্লাহ তাআলা জান্নাতি বান্দা রোজাদার বান্দার মুখে দিবে। এবার মুখে দেওয়ার পর রোজাদার মানুষগুলো খায় না, রোজাদার মানুষগুলো তাকাইয়া আছে, কোনো খায় না, চাবায় না, হা করে তাকায় আছে। আল্লাহ বলে, বান্দা কেন খাও না, কি হয়েছে? আমি আল্লাহ তোরে কি নিয়ামত কম দিয়েছি নাকি বল। আল্লাহর বান্দা বলে, বান্দা আল্লাহ, ও আল্লাহ তুমি কোনো কিছুই কম দাও নাই। আল্লাহ তুমি না চাইতে সব দিয়েছো রে আল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ আমরা যা চাইছি তা দিয়েছো, যা চাই নাই তাও আল্লাহ তুমি দিয়েছো। তুমি তো সব দিয়েছো রে মালিক, তাহলে বান্দা কেন খাও না? ও আল্লাহ, আয় আল্লাহ, তোমার দেখার নিয়ামত তো সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ ওরা তো রোজাই জন্য রাখি নাই, জান্নাতি বান্দা তোমার নিয়ামত খাইবে, জান্নাতের হুর আর গেলমানেরা খেদমত করবে, বিশাল বিশাল বাড়ি পাবো, সম্পদ পাবো। এই জন্য তো আমরা ইবাদত করি নাই। আয় আল্লাহ, এই জন্য নামাজ পড়ি নাই। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের নিয়ামত দিবা। আল্লাহ এই জন্য হজ করি নাই, তুমি জান্নাতের খাবার নিয়ামত দিবা। এই একমাত্র রোজা রেখেছি, নামাজ পড়েছি, হজ করেছি, জান্নাতে আল্লাহ তোমার এক নজর দেখব। আয় আল্লাহ, আল্লাহ তোমার হাতের দিকে তাকাইয়াছি, জানি না রে মালিক তোমার হাত এত সুন্দর। আয় আল্লাহ, না জানি তোমার হাত আবার হারায় ফেলি, তোমারে না জানি না দেখতে পাই, এজন্য তোমার হাতের দিকে তাকাইয়াছি। বান্দা হাতের দিকে তাকায়া বান্দা প্রায় ৭০,০০০ বছর কাটায়া দিবে। আল্লাহ বলবে, বান্দা খা, কুলু ওয়ামজাগু, বান্দা খা, চিন্তা করিও
আল্লাহ, জান্নাতে আমি আল্লাহ প্রতি জুমাবারে শুক্রবার দিন সেখানে যদিও রাত্র হবে না, সেখানে সব সময় একরকম আবহাওয়া হবে, লা শামসাও ওয়ালা জামহারিরা, সেখানে সূর্যও থাকবে না, সেখানে আবার রাত্রও থাকবে না, একরকম আবহাওয়া থাকবে। জুমার দিন সবাই বুঝবে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে, আমি আল্লাহ জুমার দিনে তোর সাথে আমি ইফতারি করাবো, আমি আল্লাহ ইফতারির মধ্যে হাজির হব, আমি আল্লাহ নিজের হাতে সপ্তাহে একদিন খাওয়াবো, দেখা করব।